admitted question number star 12. माननीय स्पीकर महोदय, माननीय विधायक ऋषिकेतु देवबर्मा महोदय एडमिटेड स्टार्ट क्वेश्चन হচ্ছে 12 এর মধ্যে 1 নম্বর কোশ্চেন উনি করেছেন বর্তমানে কয়টি স্কুলে ককবরক সাবজেক্ট পড়ানো হয়। প্রাথমিক স্তরে মোট বিদ্যালয়ের সংখ্যা 1163 এবং মাধ্যমিক স্তরে মোট বিদ্যালয়ের সংখ্যা 115টি, উচ্চ মাধ্যমিক স্তরে মোট বিদ্যালয়ের সংখ্যা 65। এই বিদ্যালয়েতে ককবরক ভাষাকে একটি বিষয় হিসাবে পড়ানো হয়। উপরে উল্লিখিত যে বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীদের জন্য বাংলার পরিবর্তে ককবরক বিষয়ে বিকল্প হিসাবে পড়ানোর সুযোগ রয়েছে। সাপ্লিমেন্টারি স্যার। স্যার, আমরা জানি ত্রিপুরা রাজ্যে এখন কোয়ালিটি এডুকেশন পড়ানো হচ্ছে। আমরাও বিশ্বাস করি যে প্রধানমন্ত্রীর সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস ঠিক, এটা খুবই একটা ভালো জিনিস। কিন্তু আমরা দেখা যাচ্ছে যেখানে ককবরক সাবজেক্ট প্রত্যেক স্কুলে যে পড়ানো হচ্ছে এখন, ওরা কি ককবরক যে যারা ককবরকে মাস্টার ডিগ্রি অথবা ডিগ্রি শিক্ষকদের দ্বারা পড়ানো হয় কিনা, এবং আমরা জানি ত্রিপুরা রাজ্যে এখন বিএ ককবরক বিএড করে মোর দেন 1000 আমাদের এখানে বেকার আছেন, এবং এমএ বিএড করা মোর দেন 200 স্টুডেন্টস এখানে আমরা দেখতে পাই। তাহলে গভর্নমেন্টের কি এরকম কোনো প্ল্যান আছে যে ওই সকল যারা বিএড করা, ককবরক সাবজেক্টে এমএ করা, ওদেরকে নিয়োগ করার পরিকল্পনা? এটা আপনি সেপারেট কোশ্চেন আনতে পারেন। আপনার অ্যাকচুয়াল সাপ্লিমেন্টারিটা কি বলুন? সাপ্লিমেন্টারিটা হচ্ছে এখন ককবরক যে সাবজেক্ট, ওটাকে পড়ানোর জন্য বিএড করা, এমএ করা, ওদেরকে নিয়োগ করা হবে কিনা? এটা তো কোশ্চেন ছিল না। এটা এড করা যায় স্যার, ইট ইজ রিলেটেড। মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় বিধায়ক যে প্রশ্নটা করেছেন, এখানে এইভাবে টেটের মাধ্যমে যেহেতু আমাদের টিচারদের নিয়োগ করা হয়, এরকম কোনো সাবজেক্ট বেস করে কিন্তু নেওয়া হয় না। যেহেতু আপনি প্রপোজালটা দিয়েছেন, আমরা ভবিষ্যতে চিন্তা করতে পারি। আপনার অবগতির জন্য আপনার প্রশ্ন যেটা আছে এর সাথে আমি একটু সাপ্লিমেন্টারি আমি কিছু আনসার আপনাকে দিতে চাই। এখানে রাজ্য সরকার পরিচালিত যে বিদ্যালয়ের সংখ্যা 191টি, টিটিএডিসি পরিচালিত বিদ্যালয়ের সংখ্যা প্রাথমিক স্তরে 972, মোট বিদ্যালয় সংখ্যা প্রাথমিক স্তরে 1163, রাজ্য সরকার পরিচালিত বিদ্যালয়ের সংখ্যা মাধ্যমিক স্তরে টিবিএসসিতে হচ্ছে 94, সিবিএসসিতে 21, অর্থাৎ মোট বিদ্যালয়ের সংখ্যা মাধ্যমিক স্তরে 115। রাজ্য সরকার পরিচালিত বিদ্যালয়ের সংখ্যা উচ্চ মাধ্যমিক স্তরে টিবিএসসি অধীনে 40, সিবিএসসির অধীনে 25, মোট বিদ্যালয়ের সংখ্যা 35। সাপ্লিমেন্টারি স্যার, মাননীয় সদস্য ঋষিকেতু দেববর্মার যে প্রশ্নটা, why he has asked that question, এই কারণে উনি রিক্রুটমেন্টের ব্যাপারটা জিজ্ঞেস করেছেন যে টেট পরীক্ষাতে ককবরক বিষয়টার জন্য নেওয়া হচ্ছে। দ্যাট ইজ ফাইন, কিন্তু কি দেখা যাচ্ছে, সরকারের একটা মেমোরেন্ডামে সরকার মেমোরেন্ডামটা দিয়েছে, যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে মাস্টার ডিগ্রি করেছে ও ককবরক জানে, ওকে বলা হচ্ছে তুমি ককবরক ভাষাটা শেখা। যারা হিস্ট্রিতে নিয়ে বিয়ে করেছে এদের বলা হচ্ছে তুমি ককবরক সাবজেক্টে নিয়ে পড়া। হাউ ইট ক্যান হ্যাপেন? যেখানে
কোয়ালিটি এডুকেশনের কথা সরকার বলছে এবং আমরাও বলছি। ককবরক ভাষা নিয়ে যারা পড়াশোনা করেছে তারাই পড়াবে। আমার কাছে বেশ কয়েকটি লিস্ট আছে, আমি নাম বলতে পারবো। 15 জনের একটা লিস্ট এখানটায় আছে। তার মধ্যে অনলি ওয়ান টিচার, দেবকন্যা দেববর্মা, ককবরকে পিজিটি করেছে এবং ককবরক পড়াচ্ছে। আদারওয়াইজ তন্দ্রা দেববর্মা গ্র্যাজুয়েট টিচার বিজয় কুমার স্কুল হিস্ট্রিতে নিয়ে করেছে। ডিম্পল রিয়াং বুজং গার্লস হাই স্কুলে গ্র্যাজুয়েট টিচার। ঠিক আছে, সাপ্লিমেন্টারি করুন, বলুন। এইভাবে যে হচ্ছে, এটাকে যদি বন্ধ না করা যায়, ককবরকটা কিন্তু এটা ককবরকে আর থাকবে না। সো দ্যাট ইজ ওয়াই সরকারের কাছে, দপ্তরের কাছে আমরা জানতে চাইছি যে এই রিক্রুটমেন্ট প্রসেসটা আপনি শুরু করবেন কিনা। মাননীয় স্পিকার মহোদয়, টিচার এলিজিবিলিটি টেস্ট যেটা আমি বললাম, সেখানে কিন্তু ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনের যে গাইডলাইন্স আছে সেইভাবে কিন্তু এটা মানতে হয়। এখানে ভাষা শিক্ষক শিক্ষিকা নিয়োগের কোনো নীতি নির্দেশিকা নেই। যারা যে ভাষাটা ওখানে জানে, ভাষা যদি জানে তাদেরকেই আমরা সেখানে আমরা তাদেরকে ওই ভাষায় পড়ানোর জন্য আমরা সেই সুযোগ আমরা দিই। স্যার 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 জাস্ট এটা জাস্ট না, জিতেন বাবু, স্যার স্যার ভেরি ইম্পর্টেন্ট স্যার। সবই তো ইম্পর্টেন্ট। না না, আরে স্যার এটা তো প্রশ্নটা তো ক্লিয়ার করতে হবে না স্যার। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন টিচার এলিজিবিলিটি টেস্টের মাধ্যমে রিক্রুট হচ্ছে। দ্যাট ইজ এ প্রসেস। টিচার টিইটির মাধ্যমে ম্যাথামেটিক্সের পোস্ট রিক্রুট হতে পারে, ফিজিক্সের হতে পারে, সংস্কৃত হতে পারে, কিন্তু উইদাউট হ্যাভিং the post created for Kokborok subject, how come you get that quality or that particular subject teacher? কাজে মাননীয় মুখ্যমন্ত্রী স্যার আপনার মাধ্যমে জিজ্ঞেস করতে চাইছি যে এখন অ্যাভেলেবেল, মাননীয় বিশ্বগত দেববর্মা মহোদয় বলেছেন there are available postgraduate teachers, they had done B.Ed, PhD, কাজে এখন আর সেই অভাব নেই। তাহলে পোস্ট ক্রিয়েট করতে হবে, দেন দ্যাট পোস্ট মে বি রিক্রুটেড থ্রু টিইটি। এটা হবে কিনা? মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমিও আই ওয়ান্টেড টু অ্যাড দ্যাট সাপ্লিমেন্ট। এইখানে আপনার সরকারই বলেছে একটা আরটিআই 12 তারিখ ডিসেম্বর 2023 আরটিআই সরকার বলেছে যে হাউ মেনি পোস্ট ককবরক টিচারের পোস্ট এ পর্যন্ত স্যাংশন করা আছে টিল ডেট। গভর্নমেন্ট হ্যাজ ক্লিয়ারলি গিভেন দি ফিগার 1540 জন। 1540 জন থেকে এখনো 240 ভ্যাকেন্ট পোস্ট পড়ে আছে। ইউ হ্যাভ স্যাংশন, কেন এটা টেটের মধ্যে এটা নেওয়া যাবে না? সো উই জাস্ট ওয়ান্ট টু নো ফ্রম মাননীয় স্পিকার মহোদয়, কেমিস্ট্রির ককবরকের টিচার চাই, ফিজিক্সের ককবরকের টিচার চাই, এটা কি হবে কোনো দিন? না না না, সেটাই তো বলছিলাম যে ভাষা ভিত্তিক তো ভাষা, মাননীয় অনিমেষ বাবু, মাননীয় জিতেন বাবু, ভাষা ভিত্তিক তো টেট হয় না। একজন টেট দিয়ে এলেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এটা আমি স্টাডি করেছি, একটু জটিলতা করে ফেলেছে। দুটো পরীক্ষা আছে, 1 থেকে 8 পর্যন্ত, এগুলোর উপরে টেট পরীক্ষা। 9, 10, 11, 12 এসটিজিটি, এসটিপিজিটি ভাগ করে নিন। প্রসেস শুনুন না কথাটা। টেট টিচার যখন টেট টেস্ট হবে, এটা হলো এই যে পড়বে শুধুমাত্র টেট 1, টেট 2। টেট 2 কারা পড়াবে? 6, 7, 8। টেট 1 কারা পড়াবে? 1, 2, 3, 4, 5। এই জায়গাটা কিন্তু আর সাবজেক্ট নেই, জটিলতা করবেন না। এই জায়গাটা সাবজেক্ট নেই, নো সাবজেক্ট, যা আছে সিস্টেম অনুযায়ী পড়বে। নাও এসটিজিটি, এসটিপিজিটি, আপনি ঠিক বলেছেন, পোস্ট আছে। ককবরকে যখন কোর্সের জন্য এসটিজিটি, এসটিপিজিটি নেই,
দেখা গেল এখানে ককবরক সাবজেক্ট টিকছে না, আমি আপনাকে তথ্য দিয়ে দেব। তখন কি করবে গভর্নমেন্ট? তখন সরকার চিন্তা করল, আরে আমি যদি ককবরক কোয়ালিফাইড টিচার না পাই, এসটিজিটি তো এসটিপিজিটি তো ওরা বোর্ড নিচ্ছে, আমি কি করব? তখন দেখেছে যারা ককবরক নোয়িং অন্য সাবজেক্টে পাস করেছে, ওই ককবরক সাবজেক্টটা চালিয়ে যাওয়ার জন্য তাদেরকে দিয়ে ক্লাস করাচ্ছে। এই হলো অ্যাকচুয়াল ফ্যাক্ট। ঠিক আছে, তো ঠিক আছে। কিন্তু ককবরকে টিকছেন, আমি আমাকে দায়িত্ব নিয়ে বলছি, দেখবেন এসটিজিটি এসটিপিজিটি দেখবেন, আমি তথ্য দিয়ে দেব, টিকছে না। আমি জানি তো ঘটনা। ওকে ওকে রতনবাবু, তো সুতরাং সাবজেক্ট টিচার আলাদা জিনিস, নিচের দিকে কিন্তু সাবজেক্ট টিচারের কোনো ব্যাপার নাই। আপনার ক্লাসে এই না না বুঝলেন না? জিৎ বাবু তো জানবেন, না, না, উপরের দিকে না সাবজেক্ট টিচার, মাননীয় সাবজেক্ট যখন আমরা ঠিক আছে, নেই অনিবার্য তখন আর clear। ককবরকে টিকছে না, clear। অন্য সাবজেক্টে টিকছে। Clear। তখন যখন রামপদ জমাতিয়া উনি টিচার, উনি ককবরক জানে, আমরা কি করছি, ওনার যে সাবজেক্টে পড়াচ্ছে Yes, পড়াচ্ছে yes, yes। ইন এডিশন বলছি ককবরকটা পড়াও। Yes, এটা তো ভালো sir. জিনিস, Yes, yes, yes. এটাই তো ঘটনা। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু প্রশ্নটা হলো 1000 জন ছাত্রছাত্রী বিএড এমএড করে ফেলেছে, 240টা পোস্ট ভ্যাকেন্ট আছে সাবজেক্ট টিচারের জন্য। এইটা যদি নেওয়া হয়, then this problem will not happen. হবে নেওয়া হবে। ঠিক আছে, ওকে প্লিজ।